সকাল সকাল ঘুম থেকে উঠে যত তাড়াতাড়ি কাজ করে নেওয়া যায় ততটাই ভালো, কারণ সকালবেলা মনটা যেমন ফ্রেশ থাকে, কাজেও এনার্জি পাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেচার উইথ তানিয়া থেকে। আমি হলাম তানিয়া। আমার সকল আপুরা আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি সকালবেলা আমার বিছানা বালিশ গোটানো হয়ে গেল। গোটানোর পর আমার কিছু জামা কাপড় যেগুলো আমি বেড়াতে গিয়েছিলাম, তো সেগুলো কেচে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। কাঁচা হয়ে গিয়েছিল, তো সেগুলো পরিষ্কার করে গুছিয়ে রেখে দিলাম। এগুলো আয়রন করতে দেওয়া হবে, তারপর একে রেখে দেব। তো এখন কয়েকদিন দেখছি প্রচণ্ড গরম। এত গরমে সকালবেলা ঘুম থেকে উঠলেই প্রচণ্ড গরম লাগছে, তাই সকালবেলা তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায়। তাই ভাবলাম যে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। গুছিয়ে নেওয়ার পর ছেলে মেয়েদের স্কুল আছে, সকালবেলা তাদের টিফিন বানাতে হবে। সকালবেলা উঠেই মাথার মধ্যে একটা চিন্তা থাকে যে কখন কোন কাজটা কিভাবে করব। যে এই যে বাজার এসে গেছে, তো মেয়ের টিফিনের জন্যে আমি একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি। ম্যাগি খুব পছন্দ করে আমার মেয়ে, তাই আজকে বললো মাম্মি ম্যাগি নিয়ে যাব, তাই ওর জন্য একটু ম্যাগি বানালাম। তারপরে চলে এলাম রান্না বান্নায়। এই মাছ নিয়ে এসেছি, রুই মাছ। রুই মাছগুলোকে মশলা মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি, একটু পরে ভাজা হবে। ভেজে তারপর ডাঁটা আলুর তরকারি করব, তাই মাছও দিয়ে দেব তার মধ্যে। দিয়ে এটা একটা তরকারি করব। তারপর পটল ভাজা থাকবে। মশলা কষিয়ে নিচ্ছি। মাছের যে মাছ ভাজাটার যে তেলটা ছিল তার মধ্যে মশলাটা কষিয়ে নিচ্ছি টমেটো আর পেঁয়াজ দিয়ে। গরমের মধ্যে যত হালকা তরকারি খাওয়া যায় ততটাই ভালো। কম মশলার তরকারি খাওয়াটা গরমেই উচিত, কারণ গরমে রিচ খাওয়াটা একদমই উচিত না। তাই যতটা পারা যায় একটু কম মশলার তরকারি করা। আদা রসুন দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর ডাঁটার আলুটা দিয়ে দেব। দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলাম। নুনটা একটু কম ছিল, তাই নুনটা একটু দিয়ে দিলাম। তো প্রত্যেকটা আপুকেই আমি ইউটিউবে নতুন, তাই আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমার আপুরা আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মাছ দিয়ে দিলাম, যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি চলে এলাম আমার গার্ডেনে। আমার গাছগুলো দেখছেন গরমের মধ্যে কত সুন্দর তরতাজা হয়ে আছে। আমি এই গাছগুলোকে, এগুলো বেশিরভাগ লাকি ব্যাম্বু আছে, তো আমি এগুলোকে রোদ্দুরে রাখি না, কারণ পাতাগুলো বার্ন হয়ে যায়। তো আমি এইভাবে ব্যালকনি গার্ডেনই রেখেছি। আর আমার সকল আপুকে আমি একটা রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইউটিউব ফ্যামিলিতে আমি নতুন, তাই ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে আপুরা আমাকে দেখবেন। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম।